All those negative thoughts, you have to block your mind and think positive. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে যোগ দিলেন কর্পোরেট অঙ্গনের পরিচিত মুখ ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। ৩রা নভেম্বর সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানানো হয়েছে তার মনোনয়নের খবর। রুবাবা দৌলার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ এখন পূর্ণতা পেল। দেশের ক্রিকেট প্রশাসনে এনএসসি মনোনীত কাউন্সিলর থাকেন দুজন। গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনের পর প্রথম মনোনীত হন ইসফাক আহসান ও আরেকজন কাউন্সিলর। তবে ইসফাক আহসানকে নিয়ে তখনই শুরু হয় বিতর্ক, কারণ তিনি আওয়ামী লীগের পদে ছিলেন এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও প্রার্থী ছিলেন। আজ এনএসসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় ইসফাক আহসান পদত্যাগ করেছেন আর তার পরিবর্তে মনোনীত হয়েছেন রুবাবা দৌলা। কর্পোরেট জগতের সফল নারী রুবাবা বর্তমানে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তবে শুধু ব্যবসায়িক নেতৃত্ব নয়, রুবাবা দৌলা দীর্ঘদিন ধরেই যুক্ত আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি এবং একই সময়ে বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। গ্রামীণফোনে কর্মরত অবস্থায় ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ছিল এই প্রতিষ্ঠান। তখনই রুবাবা দৌলার হাত ধরেই গড়ে ওঠে ক্রিকেটের নতুন কাঠামো। ২০০৭ সালে বিসিবির সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি। একজন দক্ষ প্রশাসক, একজন দূরদর্শী সংগঠক আর ক্রীড়াপ্রেমী নারী হিসেবে রুবাবা দৌলার বিসিবিতে আগমন নতুন এক দিগন্ত খুলে দেবে, এমনটাই প্রত্যাশা করছেন ক্রীড়া বিশ্লেষকরা। জেরিন সুমি, চ্যানেল আই।